হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন আগে আমরা মাওয়ায় গিয়েছিলাম, তো সেখানকারই কিছু ভিডিও নেওয়া ছিল, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো শেষের দিকের, যখন আমরা মাছ ভাজে আমাদের মাছ তখনকার ভিডিও। তো পুরো ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরবো, আমরা কিভাবে কি গেলাম, কখন গেলাম, সবই আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের ভালো লাগবে আশা করি। তো আমরা ওই দিন রাত 9টার দিকে রওনা দিই চুয়াডাঙ্গা দর্শনা থেকে। তো কিছুক্ষণ পরে আমরা ঝিনাইদহে পৌঁছায় ওখানে আমরা কিছুটা হালকা পাতলা খাওয়া দাওয়া করি, কারণ এখানে অনেকেই ছিল, কেউ হয়তো সেই দুপুরে খেয়ে এসছে বা কেউ খেয়ে এসছে বা খেয়ে আসেনি, আমরা তো জানি না। তো সবার জন্য আমরা একটা প্যাকেজ মতো তৈরি করি যে সবাই খাবে। এখানে 2টা করে লুচি আর হচ্ছে কোয়েল পাখি ফ্রাই করা। তো এই যে এগুলা ফ্রাই করছিল। আর এই যে দোকানটার নাম কামাল কাবাব ঘর। তো আমাদের হচ্ছে কোয়েল পাখি ছিল এখানে 120-100 টাকা আছে, আমাদের 100 টাকা করে নিয়েছিল। আর 2টা লুচি ছিল। তো 2টা লুচি বলতে 2টাই না, যে যে কয়টা পেরেছে খেয়েছে, নির্দিষ্ট ছিল না, অনেকে 2টা অনেকে 3টা 5টা এরকম করে খেয়েছে। তো এই যে আমাদের সব ভাই, ছোট ভাই বড় ভাই সবাই আছে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি। তো এই যে আমরা এখন এখানে ঝিনাইদহে হালকা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর পর আমরা আবার আমাদের মূল গন্তব্যে রওনা দিই। আমরা আবার গাড়িতে উঠে পড়ে আমরা আবার আমাদের মূল গন্তব্য মাওয়ার উদ্দেশ্যে আমরা আবার রওনা হয়ে যাই। তো এখান থেকে যাওয়ার কিছুক্ষণ পর আমরা আবার একটা চায়ের বিরতি নিই। চায়ের বিরতিটা আমরা নিই হচ্ছে এটা ফরিদপুর। চাটা মোটামুটি ছিল, মোটামুটি বলতে সব জায়গায় যেমন চা তেমনই, কিন্তু চায়ের পরিমাণটা বেশ ছিল। উনি অনেক চা দিয়েছিল, যেটা আমাদের এইদিকে দেয় না, একেবারে কাপ ভর্তি করে দিয়েছিল। শুধু আমাদেরকে না, সবাইকে দিচ্ছিল। তো তারপর আমরা ভাঙার মোড় পার হয়ে আমরা আবার এক্সপ্রেস ওয়েতে উঠবো, এই জন্য আমাদের টোল দিতে হয়। তো টোলটা দেওয়ার পরই আবার আমরা কিছুক্ষণ পর পদ্মা সেতুতে উঠবো, এই জন্য আবার একটা টোল দেওয়ার পর আমরা এখন পদ্মা সেতুর উপরেই আছি। তার কিছুক্ষণ পরেই আমরা চলে আসি আমাদের সেই মূল গন্তব্যে। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট ছিল একেবারে সামনের দিকে মুখেই। তো এখানে অনেকেই ডাকছিল তাদের ওই দিকে যেতে, আমরা আর ওখানে যাইনি। আমরা একটু সামনে এগিয়ে নদীর পাড়েই চলে যাই, ওখানে বেশ কিছু রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা যাই। তো এখনও আমরা যেই দিকে যাচ্ছি এই দিককার কোনো রেস্টুরেন্টে আমরা খাইনি, এখানে গাড়িটা রাখা হয়, রাখার পর আমরা অন্য এক অন্য এক জায়গায় যাই, সে অন্য এক রেস্টুরেন্টে, সেখানে আমরা খাওয়া দাওয়া করি। তো এখন যে সামনে দেখছেন এখানে আমরা গাড়িটা রাখবো, রেখে আমরা অন্য এক জায়গায়। তো এই যে আমাদের মাছটা পরিষ্কার করছে, আমরা এখানেই খাওয়া দাওয়া করি। এটার নাম অবশ্য কি আমি অতটা খেয়ালও করিনি এবং এটা দেখায়ও নি, কারণ এখানে অনেকগুলা দোকান আছে। এখন অনেক দোকান আছে, ভালো খারাপ বিভিন্ন বিষয় আছে। যেরকম তারা তেলের কথা বলছিল, তারা তেল 300 টাকা চাচ্ছিল। তা আমরা বললাম না, আমরা ওই পুরনো তেল ওইটা নিব না, আমরাই কিনে দেব। তারপর আমাদের 180 টাকার তেলে হয়ে যায়। তো এই যে আমরাই তেল ঢেলে দিচ্ছিলাম। তো ওরা আবার বলল পুরোটাই ঢেলে দিন। কিছুটা তেল মাছের ওখানে দেওয়া হলো, মাছটা লবণ হলুদ এবং তেল দিয়ে মাখিয়ে নিল। এই যে মাছ, এগুলাই তেল গরম হলে তারপর এইগুলো আবার ওখানে দিবে। তো দোকানের নাম এই জন্যই বলিনি, কারণ ওদের বলে তো কোনো লাভ নেই, ওরা তো ওদের মতোই ওরা কাজ করবে, ওরা বেশ ধান্দা করে, যেটা আমাদেরও করেছে, তো সেগুলো নাই বলি। আর এই যে আশপাশে আমরা সবাই দেখছি মাছ কিভাবে কি করছে, কেউই কোথায় যায়নি ঘুরতে, সবাই মাছ ভাজা মাছ কাটা এগুলাই দেখাই ব্যস্ত ছিল। তো এখানে বেশ কয়েকজনই ছিল ওদের লোক, একজন মাছ ভাজছিল, আরও পাশে আরেকজন লেজ ভর্তা করার জন্য ছিল, তারপর আরও কয়েকজন অন্যদিকে ডাকাডাকি করছিল লোকজনকে। বেশ জমজমাট জায়গাটি, রাত্রের দিকে বেশ ভালো লাগছিল। তো ইতিমধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে প্রথমে লেজগুলা দিয়ে দেয় মাঝখানে, আগে এগুলা দেয় কারণ এগুলো আবার উঠায় ভর্তা বানানো শুরু করবে। আর চারোপাশে মাছগুলা দিয়ে দেয়, মাছের যে পিসগুলো আছে সুন্দর করে চারোদিকে গোল করে সাজিয়ে দিচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল, একেবারে একটা ফুলের মতো লাগছিল, কিছুটা সূর্যমুখী বা ওইরকম একটা গোল রাউন্ডের একটা ফুলের মতো দেখাচ্ছিল।
দেখতে খুবই ভালো লাগছিল এবং আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম মাছ ভাজা। এবং কিছুক্ষণের মধ্যেই লেজগুলো আবার উঠায় নিয়ে এদিকে আবার পাশে আরেকজন আবার লেজগুলা ভর্তা তৈরি করছিল। তো দুইজন ছিল যেহেতু দুই দিকে ভিডিও নিচ্ছিলাম। এদিকে আবার মাছ প্রায় ভাজা শেষের দিকে মাছ উঠিয়ে ফেলবে। তো এই যে এখন মাছ উঠিয়ে নিচ্ছে, মাছ ওঠানোর পরপরই আবার বেগুন ভাজবে। এই যে আবার এদিকে দেখাচ্ছে, এদিকে আবার ভর্তা হতেই আসলো, প্রায় একটু তেল নিয়ে নিল, তেল নিয়ে ভর্তাগুলো মাখাচ্ছে। আর এই যে বেগুন চারপাশে সাজিয়ে নিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বেগুনগুলো ভাজবে। আর মাছ যেগুলো একটু কম ভাজা ছিল সেগুলো আবার ভেজে নিচ্ছে, ভেজে উঠাই নিয়েছে। আর এই যে এখন বেগুন ভাজছে। তো বেগুন ভাজছে একজন একদিকে, আবার আরেক দিকে ভর্তাও আমাদের বানানো হয়ে গেছে। আর সর্বশেষ কিছু ঝাল এগুলা আবার ওরা এটা ভেজে দিচ্ছে, এগুলা মাছের উপরেই দিবে। তো এই তো আমাদের মোটামুটি সবই হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো সবাই খেতে বসে পড়েছে, আমি খাওয়ার সময় একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখন এক পাশের ভিডিও নেওয়ার পর আবার আরেক পাশের ভিডিও নিতে চলে আসি, সবাইকেই তো নিতে হবে। তো এই ভিডিও নেওয়ার পরপরই আমি খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শুরু করার পর আমরা আবার রওনা দিয়ে দিই। হয়তো ভোর 4:30 বা 5টার দিকে আমরা আবার রওনা দিই। এখন আছি পদ্মা সেতুর উপরে। আমরা হয়তো ফরিদপুর বা তার পরপরই গেলে আমরা একটু সকালের ভাবটা দেখি, ভোর ভোর। তো এই যে আমরা এখন কোথায় আছি ততটা খেয়াল আসছে না, তবে সকাল হতেই হতেই আসলো। একটু কুয়াশা, এই জন্য হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না। এই পাশে সূর্যটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা একটা ব্রিজের উপরে, সূর্য অনেকখানি কি উঠে গেছে। তো এই ছিল আমাদের ভিডিওটা, আমরা কেমন কি ঘুরলাম আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।